ব্যাপারীদের সাথে হওয়া আপনাদের তিক্ত অভিজ্ঞতাগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অভিজ্ঞতা থেকে আমিও কিছু শিক্ষা পাবো। আপনাদের মূল্যবান সময় থেকে সামান্য কিছু সময় ব্যয় করে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আমার গরুগুলোকে বিক্রি করার সময় আমি এত বড় বিপদে পড়বো এটা আমি বুঝতে পারিনি। বিক্রি করার মতো আমার কাছে মোট 5টা গরু ছিল, আর এই 5টা গরুকে দেখার জন্য কয়েকজন ব্যাপারী বাড়িতে এসেছিল। আর তাদের মধ্যে একজন ব্যাপারী গরুগুলোকে দেখে শুনে পছন্দ করে দামাদামি করে সবকিছু ঠিক করে কিছু বায়না দিয়ে যায়। মানে মোট যে গরুর টাকা তার মধ্যে শুধুমাত্র 5,000 টাকা আমাদেরকে বায়না হিসেবে দিয়েছে, আর বলে যে আগামীকাল এসে গরুগুলোকে নিয়ে যাবে। কিন্তু গরু নেওয়ার দিন মূলত আমরা ভেজালে পড়ি, কারণ ব্যাপারী মামা আর গরুগুলোকে নিতে আসতেছিল না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে একবার 8 দিন হয়ে যায়, কিন্তু তারা কোনো অবস্থাতেই গরু নিতে আসে না। আমরা তাদের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করি এবং তারা আমাদেরকে শুধু বাহানা দেখাচ্ছিল যে আজকে এই হাটে গেছে, আজকে ওই সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যার কথা বলে আমাদেরকে গরুগুলোকে হোল্ড করতে বলছিল। আর যেহেতু গরুগুলো অলরেডি বিক্রি হয়ে গেছিল, আর সেই গরুগুলোকে আবার আমাদের টাকা থেকে খাওয়ানো এটা আমাদের জন্য সম্পূর্ণ লস বলে আমি মনে করছিলাম। তারপরেও আমি টাকার কথা চিন্তা না করি যেভাবে গরুগুলোকে আমি আগে খাবার দিতাম ঠিক সেভাবেই খাবার খাইয়েছি, যাতে গরুগুলোর ফিটনেস নষ্ট না হয়। আর যেহেতু তারা বায়না দিয়ে গেছিল, তার জন্য আমি আর গরুগুলোকে অন্য কাউকে দেখাতেও পারছিলাম না যে অন্য কারোর কাছে বিক্রি করে দিই, কারণ আমি একজনকে জবান দিয়ে দিয়েছি, আবার অন্য কাউকে গরু কিভাবে দেখাই। আমি চাচ্ছিলাম তারা যদি গরু না দেয় তারা আমাকে জানিয়ে দিক, তাহলে আমি তারপরে অন্য ব্যাপারীদেরকে গরু দেখাতে পারবো। পরে যেটা আমি খেয়াল করলাম যে আমার বিবেক থাকলেও ওদের কোনো বিবেক বলতে কিছুই নাই। আর এদিকে আমার পরিচিত অন্য ব্যাপারী মামারা এসে বলতেছিল তাদেরকে যেন গরুগুলোকে দিয়ে, ওরা গরু নিতে আসবে না, আর আসলে তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলতেছিল। কিন্তু আমি বলেছিলাম যে না, আমি তার সাথে ফাইনালি কথা বলে আমি তারপরে আপনাদেরকে গরু দিতে পারবো। পরে আমি শেষবারের মতো ব্যাপারীকে ফোন দিই, আর ব্যাপারীকে ক্লিয়ারলি বলে দিই যে যদি আপনি কালকে গরু নিতে না আসেন তাহলে আপনি যে আমাদেরকে 5,000 টাকা বায়না দিয়ে গেছেন এই টাকা আপনাকে আর ফেরত দেওয়া হবে না, কারণ গত 7-8 দিনে আমার গরুর পিছনে অনেক খাবারের টাকা চলে গেছে, আর আপনারা গরু নিয়ে কোনো দাবি করতে পারবেন না। আর তখন গিয়ে ঠিক ব্যাপারীরা আমাকে জানায় যে ব্যাপারীরা গরু নিতে আসছিল তাদের কাছে আসলে টাকা শর্ট, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই এই 5টা গরুকে নেওয়ার জন্য। তারা বলতেছিল যে আমাদেরকে বড় 3টা গরু দেন, বাকি 2টা গরু আমরা পরে নিয়ে যাব। আর আমিও তখন তাদের মুখের উপরে না করে দিয়েছি যে না, আমার গরু আমি একসাথে 5টা গরু বিক্রি করব, কোনো অবস্থাতে গরুগুলোকে একটা একটা করে বিক্রি করবো না। যেহেতু তারা 5টা একসাথে দেখে গেছে আর 5টার দাম একসাথে ঠিক করেছে, এখন আবার যদি আমি আলাদা করতে যাই তখন গরুর দাম আবার আপ ডাউন করবে। এই জন্য আমি বলেছি যে না, কোনো অবস্থাতে আমি আপনাদেরকে সিঙ্গেল গরু দেবো না, আপনাদের গরুর টাকা আপনাকে আর ফেরত দেওয়া হবে না, আর আপনারা গরু নিতে আসার প্রয়োজন নেই। আমি যখন এভাবে তাদেরকে না করে দিই তার কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা পর তারা আবার ফোন দিয়ে বলে যে ভাই আমরা আগামীকাল গরুগুলোকে নিতে আসবো, গরুগুলোকে রেডি করে রেখে দিন। আর তখন আমিও তাদেরকে জানিয়ে দিই যে আগামীকাল যখন আপনারা গরুগুলোকে নিতে আসবেন তখন আমাকে আগে গরুর টাকা সম্পূর্ণ বুঝিয়ে দিতে হবে। গরুর টাকা সম্পূর্ণ হাতে বুঝিয়ে দেওয়া না পর্যন্ত আমি আপনাদেরকে গোয়াল ঘরে ঢুকতে দেবো না। আর তারাও কথা দেয় যে ঠিক আছে ভাই, আমরা আগামীকাল আপনাকে আগে টাকা সম্পূর্ণ বুঝিয়ে দিই, তারপর আমরা গরুগুলোকে নিয়ে আসবো, তবে আমরা যেন অবশ্যই গরুগুলোকে খাইয়ে রাখি। আর ঠিক তারপরের দিনই তারা এসে তাদের কথা মতো আগে আমাকে সবগুলো টাকা বুঝিয়ে দেয়। তারপর তারা গরুগুলোকে আগে যে মুখে রশি বাঁধে, আমার সব গরুর মুখে রশি বাঁধা ছিল না, সেই মুখে রশি বেঁধে তারপর গরুগুলোকে একটা একটা করে বের করে। তো আসলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। তো আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা গরু বিক্রি করবেন আর স্পেশালি ব্যাপারীদের কাছে বাড়ি থেকে গরু বিক্রি করবেন, তখন আপনারা চেষ্টা করবেন গরুর ব্যাপারীর কাছ থেকে একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট রেখে দিতে বায়না হিসেবে। একটা কথা চিন্তা করে দেখেন, আপনার গরু বিক্রি হয়ে গেছে, গরুওয়ালা আপনাকে কিছু বায়না দিয়ে গেছে, তারপর আবার গরুগুলোকে 7-8 দিনের জন্য 10 দিনের জন্য নিতে আসতেছে না, আপনি বা অন্য ব্যাপারীরা আবার গরু চাচ্ছে আপনার কাছ থেকে, আপনি তাদেরও গরু দিতে পারতেছেন না, এদিকে গরুকে আপনি আপনার পকেট থেকে ভেঙে ভেঙে খাওয়াচ্ছেন, এটা আপনার জন্য লস। মানে একটা কি বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে পড়ে গিয়েছিলাম। আর এরকম পরিবেশ তো যেমন তেমন, তারপরেও ব্যাপারীদের তো ক্রিটিসিজম থাকেই যে গরু আপনার এটা হয়েছে ওইটা হয়েছে, গরুর এই খুদ আছে ওই খুদ আছে। আপনার গরু যতই সুন্দর হোক না কেন, ব্যাপারী কোনো না কোনো একটা এক্সকিউজ দেখাবে গরুর দাম কমানোর জন্য। তবে আমি বলবো বাড়ি থেকে যখন আপনারা গরু বিক্রি করবেন তখন অবশ্যই বাজার যাচাই করে নেবেন, বাজার কীরকম তা দেখে তারপরে ব্যাপারীদের কাছে দাম চাইবেন, বা যারা কিনতে আসবে তাদের কাছে দাম চাইবেন। কারণ কষ্ট করে সবাই গরু পালে, একটা গরু যে পালে সে জানে গরুর পিছনে কত খরচ, কত শ্রম, কত দিন পার করে আমরা একটা গরুকে স্বাস্থ্যবান বানাই বা গরুটাকে সুস্থ রাখি। তো আমি চাই যে যারা গরু বিক্রি করুক তারা সবাই ন্যায্য মূল্য পাক, আর প্রত্যেকের মনে একটা আশা থাকে যে তার একটা গরু বিক্রি হবে, আর সেটা অবশ্যই তার কষ্টের যে পরিশ্রমটা গেছে সেটা একটা সুলভ মূল্যের উপরে গরুটা বিক্রি হবে। আর যেহেতু আমি এই গরুর সেক্টরে একেবারেই নতুন এসেছি, আর আমার অভিজ্ঞতা খুব একটা বেশি না, খুব বেশি হলে 7-8 মাসের বেশি আমি গরু পালতেছি, তো ওই দিক থেকে আমার জন্য এটা একটা খুব বড় অভিজ্ঞতার শিক্ষা ছিল। আর আমি শিওর যে আপনারাও যারা গরু পালেন তাদেরও কম বেশি এরকম নানা ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে। আমি চাইবো যে আপনারা যেন আপনাদের এই তিক্ত অভিজ্ঞতাগুলো অন্যদেরকে জানান, কারণ যাতে সবাই শিখতে পারে, তারা যেন এরকম বিপদে না পড়ে। আর আপনারা যাতে এরকম বিপদে কখনো না পড়েন তার জন্য আমি ভিডিওতে এই ভয়েসগুলো দিচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে ভিডিওতে রিয়েল সাউন্ডগুলো থাক, পরে চিন্তা করলাম যে না, আমি এই ভিডিও দেখার পাশাপাশি আপনাদেরকে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করি। আমার এই ভিডিওর সাউন্ডের থেকে আমার এই অভিজ্ঞতাটা আপনাদের জানা খুব দরকার। তো যাই হোক, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা গরুগুলোকে নিয়ে যায়, আর আমার কাছে গরুগুলোকে প্রায়
প্রায় আমি 3 মাসের বেশি পেলেছিলাম। 3 মাসের বেশি গরু পালা উচিত নয়, তাহলে আসলে গরুতে তেমন একটা প্রফিট হয় না। আর এই যে গরুগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো ক্রস ব্রিড ছিল না, এগুলো আমাদের পিওর দেশি জাতের গরুগুলো ছিল। আর অ্যাজ এ বিগিনার আমি আমার গরুগুলোকে কি খাইতে হয়, খাওয়াতে হয়, না খাওয়াতে, এগুলো সম্পর্কে খুব একটা বেশি বুঝতাম না। তো আমি শুধু আমাদের গ্রামে যেটাকে খাওয়ায়, খুদের ভাত খাওয়ায়, দেন ভুসি গুঁড়া আর গরু যে সামান্য ফিট থাকে সেটাকে খাওয়ায়, এগুলোকে আমি খাইয়েছিলাম। আর তাতে এরকম স্বাস্থ্য ছিল। এই গরুগুলোকে যখন এনেছিলাম তখন গরুগুলো কিন্তু অনেক চিকন ছিল, সেগুলোর ছবি আমার কাছে আছে, বাট ভিডিওতে আপাতত দিলাম না, পরে হয়তো বা কখনো পোস্ট করে দেবো। কিন্তু গরুগুলো দেখতে মাশাআল্লাহ অনেকটা ইমপ্রুভ চলে আসছিল। তো আপনারা যখন আপনাদের গরু কেনা বেচা করবেন তখন অবশ্যই সতর্ক থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে আপনাদের কষ্টের ফসল যেন কখনো বৃথা না যায়। আল্লাহ তাআলা আমার ব্যবসায় এবং আপনাদের ব্যবসায় সবাইকে একসাথে বারাকা দান করুক, আমিন। আল্লাহ ফুটে টাকাটা হওয়ার পরে আরে কোনো ফোন নেই, যা আমরা তো 20 কেজি দিয়ে গেছি, ওটা 20 কেজি দিয়ে গেছি নিজে, 20 কেজি।